হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট টাইপের আছে। আজকে আমাদের সেলিব্রেশন হচ্ছে কল্যাণীতে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের একটা সাকসেস পার্টি আজকে এখান থেকে থ্রো করা হয়েছে ব্রাঞ্চ থেকে। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে এনার্জি অপরচুনিটিস ফান্ড। এনার্জি অল ওভার ইন্ডিয়াতে এনার্জি অপরচুনিটিস ফান্ড বিজনেস করেছে, মানে ইনভেস্টমেন্ট 8,200 কোটি টাকার। আর তার মধ্যে কল্যাণী ব্রাঞ্চ এখানে পার্টিসিপেট করেছে 92 crore ইনভেস্টমেন্ট দিয়ে। সো কল্যাণী ইন্ডিয়ার মধ্যে একটা প্লেস পেয়ে গেছে, তো সেই ব্রাঞ্চের জন্য আজকে এই স্পেশাল পার্টিটা আর আমাদের সবাইকে নিয়ে সেলিব্রেট হচ্ছে। তো এরপরে আমরা আরও ডিটেলসে দেখতে পাবো কীভাবে সেলিব্রেট হচ্ছে আর কারা কারা আছে, কামিং ফিউচার কি ফান্ডের আর অন্যান্য ইনভেস্টমেন্টের। তো চলো দেখতে থাকি কিভাবে পার্টিটা সেলিব্রেট হচ্ছে। এনএফওটা ছিল যখন 2nd of July, আর এনএফওটা ক্লোজিং ছিল 16th of July। আর আফটার রিওপেনিং এটা এখন জাস্ট আজকে হচ্ছে 13 তারিখ, আর 12 তারিখের ন্যাপ অনুযায়ী আজকের দাম হচ্ছে 10 টাকা 8 পয়সা, তাই তো 10 টাকা 8 পয়সা। তো আরও শোনা যাবে, আমরা শুনবো সৌরভদার কাছ থেকে শুনতে পারবো এই এনএফওটা বা আমাদের ইন্ডিয়ান ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি আর মার্কেট ব্যাপারে কিছুটা উনি আলোকপাত করবেন। তো আমরা সোজাসুজি চলে যাব ফার্স্টে ইকোনমি নিয়ে এবং ফান্ডটা নিয়ে কে কী বলছে সেটা শুনে নেবো। তারপরে থাকবে আমাদের কেক কাটিং, আর তারপরে তো হাইতি তো ফার্স্টেই হয়ে গেছে। আমি 12-13% যে ধরনের স্টকস আছে সেই স্টকস চট করে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায়। ঠিক আছে, সেটা আর দিইনি। আর তারপরে চলবে ডিনার, দেখতেই থাকো তোমরা। 92 CR 1.2%। এটা প্যান ইন্ডিয়ার বুকে ছাপ ফেলে যাওয়ার মতো নাম্বার। এটা সম্ভব হয়েছে দাদা তোমাদের জন্য। আজকে আরেকটাও বলবো, শুনলে একটু অবাক হবে, কিছুটা ওরা এত কিছু নিয়ে 40 কোটি করবে, আমার শুধু কল্যাণী কৃষ্ণনগর নিয়ে 100 কোটি করবে। তো আজকে তোমাদের সাপোর্টে এই ছেলেটা ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো আমি ফর্মাল মিটিং আমি কিছু করতে চাইনি, আজকে জাস্ট সেলিব্রেশন। আমরা এই 92 CR করেছি সেটা সেলিব্রেট করবো। বেশিক্ষণ না, তোমাদের থেকে আধা ঘন্টা টাইম নেবো, তার মধ্যে হয়তো 5 মিনিট আমি নেবো, 2 মিনিট সিদ্ধার্থকে বলতে বলবো, আর 10-15 মিনিট সৌরভটা বলবো। তো সিদ্ধার্থ 2 মিনিট না, তুমি কি কি ইন্সপায়ার করে সেটা বলবো, আর তুই কি হয় সবাইকে ইন্সপায়ার করেছিস সেটা বল। ইন্সপায়ার মানে এই নাম্বারটা ম্যাজিক্যাল নাম্বার। ইন্সপায়ার করার জন্য কিছু মোটিভেশনের দরকার পড়ে না। এত লোকের মুখ দেখছো মানে কিন্তু বুঝতে পারছি মোটিভেশন কোথা থেকে আসে। সিদ্ধার্থ নিজেই মোটিভেটেড হয়ে যায়। নাম্বার না, এটা আইসিআইসি এর নাম্বার না, এটা কল্যাণীর এফএফপি এর নাম্বার। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর কল্যাণী। যেখানে মুম্বাই রয়েছে, এনসিআর রয়েছে, সবাই রয়েছে, তার মধ্যে 1.2% ইটস এ বিগ নাম্বার, বিগ। তো সামহাউ হ্যাঁ, এই এনএফওটা হওয়ার পিছনে অনেকগুলো ক্যাটালিস্ট কাজ করছিল। যেমন আমাদের পাস যতগুলো এনএফও আমরা এনেছিলাম সেগুলোতে আমরা ভালো রিটার্ন দিয়েছি। আমাদের মধ্যে সৌরভটা এসে উপস্থিত হয়েছে। শুভ সন্ধ্যা। আজকে না ফাংশনটা আমাদের ফাংশন নয়, আগের দিনেও যে ফাংশনটা হয়েছিল সেটাও আপনাদের ফাংশন ছিল, বিকজ উই ওপেন দ্য ব্রাঞ্চ, কল্যাণীর নতুন ব্রাঞ্চ। অ্যান্ড আজকে যে ফাংশনটা, দ্যাট ইজ Kalyani's achievement. Kalyani has shown on the national map. মানে এখন কি হচ্ছে বলুন তো, অন্য রিজিয়নরা জিজ্ঞেস করছে কল্যাণী কোথায়। That is what you guys have done. You guys have taken Kalyani to the national map. And thank you for that. এবং আমরা চেষ্টা করব ফান্ডটাকে যত prudently ম্যানেজ করা যায়। In spite of market জবের থেকে ফান্ডটা ক্লোজ হয়েছে, সেখান থেকে মার্কেট ইজ ডাউন 1%,
ফান্ডের এনএভি অ্যাজ অফ ইয়েস্টারডে ইজ 10 টাকা 8 পয়সা। সো ফান্ডটা 53% ইজ ডিপ্লয়েড অ্যাজ অফ নাও, যার মধ্যে 23% ইজ হেজড, মানে আরবিট্রাজ করা আছে, বাকিটা ইজ স্টিল লাইং অন ক্যাশ। কাজে আমরা উই আর নট ইন আ হারি টু ডিপ্লয় দি এন্টায়ার ফান্ড। আমরা খুব তাড়াতাড়ি পুরো ফান্ডটা ডিপ্লয় করবো না। আমরাও জানি যে মার্কেট ইজ আ বিট আনসার্টেন। যে ধরনের নিউজ আসছে, রাইট, জিওপলিটিক্যাল, রেগুলেটরি এবং টু সাম এক্সটেন্ট ফিসকাল অলসো। কি হয় না, আপনি যদি সারা পৃথিবীর ম্যাপকে দেখেন না, সারা পৃথিবীর ফিসকাল পলিসি আমেরিকা তৈরি করে, সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিয়াল পলিসি চায়না তৈরি করে, সারা পৃথিবীর ট্যাক্স পলিসি এবং লিগ্যাল স্ট্রাকচার ইউরোপ তৈরি করে, এবং তারপরে সারা পৃথিবী সেটাকে নিজের মতন করে অ্যাডপ্ট করে নেয়। এবং এটা বছরের পর বছর চলে আসছে। মানে we can talk about India rising, we can talk about India's demographics, we can talk about India's consumption, যার জন্য আমি কোনো প্রেজেন্টেশন চালাচ্ছি না, কারণ এখন আপনাদেরকে যে লজিকই দেবো না, I can sell it। এত ধরনের গল্প আছে না চারিদিকে। when market is moving unilaterally in one direction, any story will sell, যে কোনো গল্পই চলতে পারে। বাট কি হচ্ছে না, পুরো গল্পটার মধ্যে দেয়ার আর লট অফ ভিলেন্স যারা আস্তে 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 নিজেদের মাথা চাড়া দিচ্ছে। সবচেয়ে বড় রিস্ক জিওপলিটিক্যাল। সো ইউ হ্যাভ আ বাংলাদেশ, ইউ হ্যাভ এন ইসরায়েল, ইউ হ্যাভ রাশিয়া। তিনটে জায়গাতেই জিওপলিটিক্যাল আনসার্টেনিটিজ আর দেয়ার। আমেরিকার জব ডেটা খারাপ আসতে শুরু করেছে, which is a good thing, কারণ then Fed will cut rates, এবং Fed যদি সেপ্টেম্বরে রেট কাট করে, মার্কেটস আর লাইকলি টু মুভ আপ। এবার মার্কেটের যদি ডাইনামিক্সকে খুব ছোট ভাষায় বলতে হয় না, মার্কেটে একটা ডিমান্ড সাপ্লাই এর গ্যাপ তৈরি হয়ে গেছে। ডিমান্ড মানে পাবলিকের কাছে যে পয়সা আছে আজকের দিনে দাঁড়িয়ে আউটস্ট্যান্ডিং ইজ 4 লাখ crore। মার্কেটে যে সাপ্লাই আছে আউটস্ট্যান্ডিং স্টকস, দ্যাট ইজ 1.8 লাখ crore। কাজে যখন বেশি টাকা কম স্টকসকে চেজ করে না, প্রাইসেস উইল অলওয়েজ মুভ আপ। নাও পুরো সিচুয়েশনটার দুটো আউটকাম হতে পারে। এক হচ্ছে যদি ডিমান্ডে স্লোডাউন আসে, ডিমান্ডে স্লোডাউন ইন দ্য সেন্স যদি পাবলিক যে অ্যামাউন্ট অফ পয়সা ইনভেস্ট করছে সেটা যদি গ্র্যাজুয়ালি স্লো হয়, অথবা যদি সাপ্লাই যেটা আছে, রাইট, মার্কেটে যদি পেপারস বেড়ে যায়, মার্কেটে যদি বেশি আইপিওস আসে, বেশি ওএফএসএস আসে, গভর্নমেন্ট যদি ডিসইনভেস্টমেন্ট করে, তাহলে একটা ডিমান্ড আর সাপ্লাই এর সামঞ্জস্য তৈরি হবে। মার্কেট যদি কারেক্ট করে, market will only correct when there is a parity between demand and supply, তার আগে কিন্তু মার্কেটে কারেকশন আসবে না। আমি যেটা বলতে চাইছি সেটা মানে আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, বাট দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ইন্ডিয়ান স্টক মার্কেটস টুডে। এসআইপি নাম্বারস যদি দেখেন, মান্থ অফ জুলাই প্রায় 23,000 কোটি, 23,000 crores, which is again at an all-time high. Gross numbers market e komeche. Obviously, gross sales in July is lower than the gross sales that happened in June. But nevertheless, সারা পৃথিবীতে আরেকটা জিনিস আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে, সেটা হচ্ছে যেহেতু ইউরোপ, আমি বললাম না, মেজর ট্যাক্স রিফর্মস কিংবা পলিসিস কে গভর্ন করে, সারা পৃথিবী কিন্তু আস্তে আস্তে আবার বাম ঘেঁষা হচ্ছে। I am not giving a political statement, I am giving an economic statement. আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না, I am giving you an economic statement. আজকাল পুরো বাম কিংবা পুরো ডান বলে কিছু হয় না, আজকাল বাম ঘেঁষা হয় কিংবা ডান ঘেঁষা হয়, রাইট?
পৃথিবী, বিকজ ইউরোপে কি হয় না, খুব ছোট ছোট দেশ, কাজে সেখানে যে কোনো সোশ্যাল মডেল কিংবা যে কোনো পলিসি, যে কোনো রিফর্মস এক্সপেরিমেন্ট করা যায় বেটার, যার জন্য ট্যাক্স রিফর্মস বলুন কিংবা কোনো সোশ্যাল রিফর্মস বলুন আগে ইউরোপে টেস্টেড হয়। এবার পৃথিবী যদি একটু বাম ঘেঁষা হতে শুরু করে, what does that mean for the market? The rich will get taxed more. যাদের কাছে পয়সা বেশি আছে তাদেরকে বেশি ট্যাক্স পে করতে হবে। That's why I said I am not giving a political statement, I am giving an economic statement. কাজে ট্যাক্স, আমরা যে বাজেটের ট্যাক্স নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছি না যে ট্যাক্স বেড়ে গেছে, ট্যাক্স বেড়ে গেছে, ইট ইজ নট অনলি ইন্ডিয়া, সারা পৃথিবীতে হচ্ছে, বিকজ দে ওয়ান্ট দ্য রিচ টু গেট ট্যাক্স মোর। এবং আগামী দিনে এবছর পৃথিবীতে অন্তত 70খানা দেশে ইলেকশন হচ্ছে। আমরা শুধু ভারতবর্ষ, আমেরিকা, আমরা গ্রেট ব্রিটেন দেখলাম, আমরা ফ্রান্স দেখেছি, right? So there are 68 nations that has gone for elections, and there is a new world order that will come by December 2024. এবং যখন পুরো নতুন অর্ডারটা আসবে না, the policies that will come going forward, that will determine the movement of the market, সেগুলো কিন্তু একটু বাম ঘেঁষা হবে। There will be more social reforms, the rich will be taxed more, গভর্নমেন্ট চেষ্টা করবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করার, যেটা এখন অবধি হয়নি। The first bill that the current government signed after coming to power was which bill? কোন বিল সাইন করেছিল এই গভর্নমেন্ট after coming to power in 2024? It was the farm loan bill. কাজে ছোট 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 হয়তো কি হয় না, বাম ঘেঁষা যে সমস্ত পলিসি হয় সেগুলো খুব একটা ভালো হেডলাইন তৈরি করে না, কাজে আপনি খুব একটা টিভিতে দেখতে পাবেন না কিংবা খবরের কাগজে পড়তে পারবেন না, কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন যখন পুরো শিফটটা হয়ে গেছে, রাইট? হ্যাঁ, ও ফার্ম লোন হয়ে গেল। তো দিস ইজ দি গ্লোবাল স্ট্রাকচার। তো এবার আমাদের বাড়েনি, কারণ ইন্ডিয়ার নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ট্রাম্প যদি ইলেকশন জেতে, কর্পোরেট ট্যাক্স উইল ইনক্রিজ ইন আমেরিকা। তো এই ধরনের সিনারিওতে হোয়াট ম্যাটার্স টু পিপল লাইক ইউ এন্ড মি, আপনাদের এবং আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, করণীয়টা কি, মানে দিস ইজ দ্য থিসিস, রাইট? আমি যেটা এতক্ষণ বললাম দ্যাট ইজ দ্য থিসিস, বাট এর আউটকামটা কি হবে? এখন অবধি মার্কেটে যেটা হচ্ছে না, মার্কেটে এখন অবধি কিছুটা সেক্টর রোটেশন হচ্ছে, কিছুটা মার্কেট ক্যাপ রোটেশন হচ্ছে, পরবর্তীকালে স্টাইল রোটেশন হবে, মানে গ্রোথ থেকে ভ্যালু, ভ্যালু থেকে গার্প, গার্প থেকে মোমেন্টাম, রাইট? এই রোটেশন গুলো খুব তাড়াতাড়ি হবে। যখন এই ধরনের পলিসিজ আসে তখন এই ধরনের রোটেশন খুব ফাস্ট হয়। সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, কখন বুঝবেন আপনারা যে সাইকেলটা পিক হয়ে গেছে, মানে এই জিনিসটা যে ফুললি ট্রান্সলেটেড হয়ে গেছে, সেটা বুঝবেন কখন? আমেরিকাতে বোঝা যায় সেটা জব ডেটা দেখে। জব ডেটা যখন পিক হয়ে পড়তে শুরু করে, তার মানে বুঝবেন there is some amount of economy has reached its full strength। কিন্তু ভারতবর্ষের প্রবলেম হচ্ছে, ভারতবর্ষের জব ডেটা ইজ ভেরি স্কেটার্ড, কারণ আমাদের আনঅর্গানাইজড লেবার এত বেশি না, আমাদের জব ডেটা ইজ ভেরি স্ক্যাটার্ড। তো আমরা কখন বুঝতে পারবো যে ভারতীয় ইকোনমি হ্যাজ রিচড ইটস পিক সাইকেল? when the power consumption and the power demand দুটোর মধ্যে ম্যাচ চলে আসবে। টুডে the demand is more, consumption is
লেস, মানে আমরা যে অ্যামাউন্ট অফ পাওয়ার তৈরি করি সেটা কম, যে অ্যামাউন্ট অফ পাওয়ারের ডিমান্ড আছে সেটা বেশি। যেদিন এই দুটোর মধ্যে প্যারিটি চলে আসবে, then you will understand that Indian economic cycle has peaked. এবং তারপর থেকে the sectors that will start outperforming is capital goods, the sectors that will start outperforming is FMCG, the sectors that will start outperforming is bank. So from the global economy to Indian economy to sector, now I am coming to the funds. What are we doing at ICICI এই মুহূর্তে? We are sitting on আজকের দিনে দাঁড়িয়ে আমার যদি 5 লক্ষ কোটি ইকুইটি AUM হয়, তার 8% আমার কাছে এখন ক্যাশ। I am holding it as cash. Full-fledged equity funds, like a business cycle or something, we are holding 12 to 14% cash. Why? Because marketed যদি composition দেখেন না, small cap as a percentage of market cap of the overall market cap is 17% at the India তে দাঁড়িয়ে। আমাকে যদি if I have to play something against small cap, it is cash. So cash today is my contrarian call against small and mid cap. So most of my equity schemes will have 3, 4, 5, 6 to 12 to 14% cash. I am waiting for the sector rotation to happen. আমরা এই মুহূর্তে কি অ্যাড করছি? আমরা অ্যাড করছি ইন্স্যুরেন্স, আমরা কিছুটা অ্যাড করছি কেমিক্যালস, আমরা কিছুটা অ্যাড করছি স্মল অ্যান্ড মিড আইটি কোম্পানিজ, আমরা কিছুটা অ্যাড করছি পাওয়ার, আমরা কিছুটা অ্যাড করছি অয়েল ইন দি পোর্টফোলিও। কোথা থেকে আমরা মুভ আউট করছি? উই আর মুভিং আউট অফ PSUs, both PSU bank as well as PSU company. We are booking profit in defense and defense stocks. We are selectively booking profit in auto stocks as well. Right? I am selling Maruti, but I am not selling TVS. Maybe I am selling some amount of TVS also, but I am still holding on to Hero Honda. Right? তো কিছু কিছু জায়গায় সিলেক্টিভলি আমরা আমাদের পজিশন টিউন করছি। ফান্ডস টু ইনভেস্ট রাইট নাও, I think number one fund would be asset allocator, কারণ asset allocator এর taxation on 24 months is same as equity, and I think কল্যাণীতে অনেকবার কথা হয়েছে how we are trying our best কি fund of funds gets back the old taxation. So finally in this budget fund of funds have got the old taxation of equity. The only difference is 12 মাসের জায়গায় 24 মাস কিন্তু 12.5%. So asset allocator will be fund number 1. Fund number 2 on pure equity will be business cycle. Fund number 3 will be exports and other services fund. So these are the 3 funds that we are bullish on. Multi-asset balanced advantage remains. We are doing a lot of option trading in balanced advantage. Just কারণ যেহেতু মার্কেট খুব ভোলাটাইল, অপশন ট্রেডিং গিভস আস আ উইন্ডো কি মার্কেট যেদিকেই যায়, যদি নিচে যায় আই ক্যান আর্ন প্রিমিয়াম, যদি ওপরে যায় আই লুজ প্রিমিয়াম, বাট স্টিল আমার যে স্টক প্রাইসটা আছে দ্যাট টেকস কেয়ার অফ দ্য রেস্ট। আরেকটা জিনিস যেটা আপনাদের করা উচিত, এসআইপি করুন, ভ্যালু এসআইপিস করুন। দ্য বেস্ট ওয়ে টু ন্যাভিগেট নেক্সট 9 months is by doing crazy SIP and crazy value SIPs. এই 9 মাস যদি আপনারা পাগলের মতন SIP করেন না, maybe from April onwards all your investors will thank you. Business cycle এ দরকার নেই, কারণ business cycle already is doing that for you. দরকার নেই because asset allocator is already doing that for you. কিন্তু এই দুটো ফান্ড ছাড়া you should do crazy amount of SIPs and value SIPs. SIP বলুন, STP বলুন, যেটা হয়, spread it,
কারণ ডিসেম্বরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে। So আমি আর so Sujoy gave me 15 minutes, 15 minutes. হ্যাঁ? চারু apart from SIPs and asset allocator, another thing যেটা হয়তো খুব বেশি রিটার্ন দেবে কিন্তু আনফরচুনেটলি সেটা ট্যাক্স, the taxation has killed the product is debt funds. কারণ আমরা দেখতে পাচ্ছি সামনে রেড কার্ড হতে চলেছে, কিন্তু আনফরচুনেটলি বিকজ অফ দ্য ট্যাক্স রেজিম আমরা ডেট ফান্ডকে ভুলেই গেছি। তাই যদি পিওর ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারেন করুন, এলস ইউ ক্যান প্লে ডেট থ্রু ব্যালেন্সড অ্যাডভান্টেজ অলসো। এবং আরেকটা ফান্ড যেটা সম্বন্ধে কথা কম বলা হয়, বাট that fund is actually proxy China is commodities fund. যদি if you want to play something very contrarian to equity, আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে ইকুইটির একটা কন্ট্রাক্ট হলো আপনাদের কাছে দরকার, it is going to be commodities fund. commodities fund মানে প্রক্সি চায়না, প্রক্সি রাশিয়া, প্রক্সি ব্রাজিল, যে সমস্ত কান্ট্রিগুলো আজকে আন্ডারভ্যালুড, প্রত্যেকটা কান্ট্রিকে আপনি একটা ফান্ডের মধ্যে দিয়ে প্লে করতে পারেন, which is commodities fund, কারণ এই তিনটে দেশই না is commodity producing nation. So চেষ্টা করেছি to make some sense of whatever chaos is happening in the market, but honestly speaking the numbers are crazy. ভারতবর্ষে প্রতি মাসে প্রতি মাস নয়, অ্যানুয়াল সেভিংস 14 লাখ কোটি, রাইট? আজকে যদি ভারতবর্ষের রিটেলের ইকুইটি পার্টিসিপেশন দেখেন, রিটেলের বলছি, ইট ইজ 68 লাখ crores। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি এই জিনিস। যে দেশ বছরে 14 লাখ কোটি সেভ করে, সেই দেশ 68 লক্ষ কোটি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করছে। সারা পৃথিবীতে কোথাও হয় কিনা সন্দেহ আছে। সো and it's an opportunity for you, এই ধরনের অপরচুনিটি বোধহয় মানে once in a 10 year kind of opportunity, because everybody is bullish about the equity market, এবং রিটেল বুঝতে পেরেছে ইকুইটি মার্কেটে কি, what kind of returns that they can make. This is the good part. Bad part is banks will face a structural problem, যেটা হয়তো আরবিআই কেউ পলিসি স্টেটমেন্ট পড়ে থাকে তাহলে দেখবেন রিজার্ভ ব্যাংকের গভর্নর কিন্তু এই কথাটাই বলেছে। প্রবলেমটা যেটা হচ্ছে যে সারা যত রিটেল আপনার ইকুইটি মার্কেটে বেশি ইনভেস্ট করবে না, ব্যাংকের ব্যালেন্স শিট গেটস ডিসব্যালেন্সড। কেন? ব্যাংকের অ্যাসেটস বেড়ে যায় কিন্তু সেই অনুপাতে ব্যাংক লাইবিলিটি জেনারেট করতে পারে না। ব্যাংকের লোন বুক, আনস্ট্রাকচার্ড ক্রেডিট, আনস্ট্রাকচার্ড মর্টগেজ বহু করে বাড়ছে, কিন্তু ব্যাংকের ডিপোজিট, বিকজ লট অফ পিপল আর গোয়িং ইনটু ইকুইটি মার্কেট, ব্যাংকের ডিপোজিট বেস কমছে। ইট ক্যান বি আ স্ট্রাকচারাল প্রবলেম ফর এনি ইকোনমি। পৃথিবীর যে কোনো বড় ইকোনমি কিন্তু এই স্ট্রাকচারাল প্রবলেমের মধ্যে থেকে এসছে, যার জন্য যারা 2008-এ ছিলেন না, 2006 থেকে 2008 অবধি ফেড রেট হাইক করেছিল, এবং সেই রেট হাইকে ব্যাংক, কারণ ব্যাংকের অবস্থা ওখানেও এই একই অবস্থা হয়ে গেছিল, বিকজ অফ 41K there was a mother of bull run in American stock markets. এবার এই বুল রানটার জন্য যেটা হলো না, লোকে লিভারেজ নেওয়া শুরু করলো। লিভারেজ নিতে নিতে ব্যাংক নিজের অ্যাসেট বুক বাড়ানোর জন্য লিভারেজ গুলোকে বান্ডেল করে সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট করে দিল, যার জন্য যখন একটা ডিফল্ট হলো, দি এন্টায়ার ইকোনমিক স্ট্রাকচার কোল্যাপস। দ্যাট ক্যান বি আ প্রবলেম ফর ইন্ডিয়া, কারণ ব্যাংক, ইউ টক টু এনি ব্যাংক, because our mother concern is a bank, we know
there is a war of liability যেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে। war of liability হচ্ছে দুটো জিনিসের জন্য, এক হচ্ছে because of the HDFC Bank merger, আর দ্বিতীয় হচ্ছে because retail is moving out from bank into stock markets. So that can become a structural problem going forward. But সেটা যখন হবে তখন হবে, but going forward যেটা বললাম, I would like to end with the same thing. Do crazy SIPs, do asset allocator, do business cycle. ভয় পাওয়ার কিছু নেই, মার্কেট ইমিডিয়েটলি কারেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম till the demand supply gap narrows. মানে যখন একদিকে আপনার 4 লক্ষ কোটি আর একদিকে 2 লক্ষ কোটি, এই ধরনের সিচুয়েশনে মার্কেট কারেক্ট করে না নরমাল। মার্কেট সেদিন কারেক্ট করবে যেদিন গভর্নমেন্ট ডিসইনভেস্টমেন্ট শুরু করবে, because all the demand that is there will get absorbed in the system. Next 3 মাসে কটা IPO আছে? Any idea? More than 50. Next 3 মাসে more than 50 IPOs are there. So lot of paper will come into the market to cater to the demand and supply mismatch. And by December you will have a new world order which might be left living. So that's all from my side. যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, I try to answer that. আজকের দিনে দেখে, right? My pure value today is banking and financial services fund, but আমি নিজে বলবো না যে ওই ফান্ডে আসুন। এটা হচ্ছে যে এখন পিওর ভ্যালু বাই করলে না, আপনাকে ফান্ড চার্নিং করতে হবে, আর আজকালকার দিনে চার্নিং করাটা খুব ডিফিকাল্ট বিকজ অফ দি আইটি রেগুলেশনস এন্ড দি ট্যাক্স রেগুলেশনস দ্যাট আর দেয়ার। সো বেটার আপনি বিজনেস সাইকেলে করুন, যে নিজেই ফান্ডটার মধ্যে সেই চার্নিং গুলো করে নেন। বিজনেস সাইকেল টুডে ইজ ওভারওয়েট ব্যাংকস। এই বলেই কিছুটা প্রবলেম। ভোলাটিলিটি ইজ গুড for the investor. ভোলাটিলিটি ইজ রিকোয়ার্ড। মানে ওনার কোয়েশ্চেনটা ছিল যে কমোডিটিজ মার্কেট ইজ ভেরি ভোলাটাইল, সো ইউ শুড ইনভেস্ট ইনটু দোজ কাইন্ড অফ ফান্ডস। এবং কমোডিটি ইজ অনলি ওয়ান ফান্ড না, হুইচ ইজ বেসিক্যালি ইটস আ হেজ এগেইনস্ট ইকুইটি। সারা পৃথিবীতে যখন ইকুইটি মার্কেট পড়তে শুরু করে না, লোকে সোনার দাম বাড়তে শুরু করে, কেন? বিকজ পিপল আর হেজিং দি ইকুইটি মার্কেট এগেইনস্ট গোল্ড। এখন যখন ইকুইটি মার্কেট এত বাড়ছে না, your investors should have a hedge, এবং সেই হেজ ইজ দি কমোডিটি মার্কেট। মাল্টি অ্যাসেট নিজেই করে নেয় জিনিসটা, সো মাল্টি অ্যাসেট ইজ আ মিক্সচার অফ কমোডিটি এন্ড এভরিথিং, তো ও তো নিজেই রোটেট করবে। কিন্তু আপনি যদি নিজে সেই জিনিসটা করতে চান, কমোডিটিজ ফান্ড শুড বি ইন দি পোর্টফোলিও অফ অল ইওর ইনভেস্টার্স টুডে। Manufacturing is exports. আর এক্সপোর্টস এর সুবিধা হচ্ছে এক্সপোর্টস আর সার্ভিসেস এর মধ্যে টগল করতে পারে। So services is an international play, exports হচ্ছে domestic play. The opportunities fund এবং সেই সেলিব্রেশনটার জন্য I would request all of you সবাই মিলে একবার we have to do the cake cutting. Please do the honors. Come. এবার তুমি
ওদের দিকে তাকিও, শুধু কেকের দিকে নয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ये उधर दे दो ওটা কিছু না, এ তো 92 কোটি হয়ে গেছে ভাগ, টুকরো তার বেশি টুকরো হয়ে গেছে। আর এখানে লাইন কিসের? বেশিরভাগ লোকের হাতে এই